ফার্স্ট মার্কস সবাই জানে পাস করতে হবে। অর্থাৎ ধরো আমরা 30, 40, 50, 60 এতটুকু, এর বাইরে আমরা যাবো না। 60 তুললে তো আমরা কিনে পাবো। তো সেখানে আবার দফায় দফায় প্রথমে 10 নাম্বার ক্লিয়ার করবো, 10 যাতে পাসে ভাই। যেদিন দেখবো যে সবাই 10 পেয়ে যাচ্ছে পরীক্ষা নিয়ে, এরপরে আমরা 20-এর টার্গেট নেব। ঠিক আছে, দেখা যাচ্ছে 20 হয়ে গেছে, তখন আমরা 30-এর টার্গেট নেব। এরপরে দেখা যাচ্ছে 30 সবাই পাচ্ছে, সবাই আমার এমন কোনো মেয়ে নাই যেটা 30 পাচ্ছে। 30 মানে ফার্স্ট। ঠিক আছে, 30 মানে কি ফার্স্ট। 33 বলবো, এটা 30 ফাইলে কেউ কাউকে কোনো ফেল করে না। কিন্তু টার্গেট যদি 30 নাও তাহলে কি পাস করবে? টার্গেট নিতে হবে 50, 60, 70 এরকম। যাতে 50 টার্গেট নিচ্ছে, 50 না পারলে 40 তো পাবে। ঠিক আছে, তো সেইভাবে 30 যখন সবাই কনফার্ম হবে, তখন আমরা 40-এর টার্গেটে আমরা গ্রামার যে আছে সেগুলো আমরা পড়াবো। তো যে গ্রামার যদি তোমরা যদি পড়ে ফেলো, গ্রামার ফার্স্ট করতে কি সহজ বেশি না নাকি প্যাসেজ লিখা, তারপরে কি বলে প্যারাগ্রাফ লিখা, এসে লিখা, এগুলোতে পাস বেশি করে? কোনটা সহজ বেশি, গ্রামার নাকি প্যারাগ্রাফ? গ্রামার। গ্রামার কি জানো তোমরা? গ্রামার জানো কিনা? আর কথা বলো, গ্রামার পারো? তো গ্রামার পারলে তো ফেল করার কথা না ইংলিশে। তাহলে তোমরা যে পারো বলতেছ, এটা পারার মতো হয়নি। নিজেকে, অর্থাৎ তোমাদের একটা সেন্টেন্স শিখিয়েছেন স্যার, সেই সেন্টেন্স তোমাকে আবার নিজেকে আরো কয়েকটা সেই সেন্টেন্সের সাথে রিলেটেড এরকম আরো 10টা সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি মনে করবে তুমি ভালো প্র্যাকটিস করে এটা সঠিক হতে হবে। স্যারদেরকে দেখাইতে হবে রেগুলার। নির্দেশনা থাকবে এরকম যে আমাদের ক্লাস, তোমাদের ক্লাসগুলো কিনতে হবে 1 ঘন্টা করে। কয় ঘন্টা? 1 ঘন্টার মধ্যে 30 মিনিট হবে পরীক্ষা প্রত্যেক দিন, আর 30 মিনিট হবে পড়া। অর্থাৎ এসে মাত্র পরীক্ষা নিয়ে ফেলবে এর আগের দিন থেকে, তারপর আর 30 মিনিট হবে পড়া। তো এইরকম ফ্রি, টাকাও নেব না, ফ্রি। তাহলে এটা কি পড়বা? তোমরা পড়তে রাজি আছো? আবার হাত তোলো যারা যারা রাজি আছো সবাই। বারবার কিন্তু এখন কি ইতিমধ্যে অনেকবার হাত তুলছো তোমরা। ঠিক আছে, তাহলে অনেকবার হাত তোলার পরও যদি তোমরা যদি কলেজে না আসো, ক্লাসে না আসো, এ হাত তুলছো যে এরকম হাত তুলছো না তোমরা, সবকিছু আগে আগে করতে হবে, সিটটাও আগে করতে হবে। ঠিক আছে, তোমাদের টার্গেট বড় রাখতে হবে। এখন এই যে 2-3 মাস ঘরে আসো, বাড়িতে আসো, সবাই সব লজ্জার মধ্যে আসো না? প্রতিটা সময় তোমাদেরকে সবাই একটু তোমাদেরকে আগে যেভাবে সম্মান করতো বাসায়, এখন কি এইভাবে করে? কেন করে না? তুই ফেল পার্টি। আগে বাড়িতে যেভাবে আবদার করতে পারতে, আমাকে ফুচকা খেতে নিয়ে যাও, আমাকে 3 পিস এটা নিয়ে দাও, আমাকে ওই কক্সবাজারকে বেড়াতে নিয়ে যেতে হবে, আমি মাছের মাথা ছাড়া খাবো না, আমাকে ওই মাংসটা আনি দিতে হবে, এটা কি এখন করা যায়? তো এই সম্মানটা ফিরিয়ে আনতে হবে না? আনতে হবে কিনা? তাহলে ফ্রি আনতে চাইতে হলে কি আনতে হলে কি করতে হবে? আগে পড়ায় লেখায় বসতে হবে। যারা শুধুমাত্র ইংলিশে বের করছো, তারা ডেলি 2 ঘন্টা বাসায় পড়তে হবে। কয় ঘন্টা? শুধুমাত্র 2 ঘন্টা। বাকি হলে তুমি বাড়ির কাজ করো, সমস্যা নেই। ঠিক আছে, শুধুমাত্র বাসায় কয় ঘন্টা? কলেজে পড়বা যে 3 ঘন্টা, বাসায় পড়বা যে 2 ঘন্টা। যাদের ইংলিশ আর যাদের আইসিটি সব আছে, তাদের কিন্তু 3 ঘন্টা পড়তে হবে। আবার অন্যান্য সাবজেক্ট তাদের একটু কম, অন্যান্য তারা আরেকটা 1 ঘন্টা বাড়াই দেবে। তার মানে এক সাবজেক্ট যদি কয় ঘন্টা করে? 1 ঘন্টা করে করতে দিতে হবে। ঠিক আছে, ইংলিশ তবে ইংলিশ কয় ঘন্টা? কিন্তু কাজ দিয়ে চলে না। কয় ঘন্টা? 2 ঘন্টা। তারপরে আইসিটি যে 1 ঘন্টা, অন্যান্য সাবজেক্টগুলো 1 ঘন্টা করে দিতে হবে। কারণ এখন থেকে আমাদের টেস্ট পরীক্ষা হবে 10 জানুয়ারি। তাহলে এখন অক্টোবর মাস চলে যাচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, মধ্যখানে কয় মাস? 2 মাস। মধ্যখানে কয় মাস? 2 মাস। যদি তুমি যদি 2 মাস যদি লেখাপড়া, এই 2 মাস যদি লেখাপড়া করো, তাহলে
হয় 2 মাসে কয় দিন 2 মাসে কয় দিন 60 দিন তাহলে 60 দিনে যদি একদিন যদি 2 ঘন্টা করা হয় 60 দিনে কয় ঘন্টা 120 ঘন্টা ম্যাডাম ইংলিশ ম্যাডাম এখানে 120 ঘন্টা ক্লাস করে পড়া কি আছে ইংলিশে 120 ঘন্টার পড়া 120 ঘন্টা ওয়ার্ডও নাই 120টা ঘন্টার ওয়ার্ড পর্যন্ত নেই আরো সহজ করে দিতে হবে তোমাদের যে বুট কোশ্চেন গুলো আছে না ওই অন্য বুট বাদ দাও শুধু চট্টগ্রাম বুটের বিগত 5 বছরের প্রশ্ন তুমি মুখস্থ করে ফেলতে পারবো শুধু বিগত 5 বছরের প্রশ্ন ওখানে একটু যায় যারটা দে সেটা যাতে তুমি পারো সেভাবে যদি 5টা প্রশ্ন যদি মুখস্থ করে ফেলতে পারো ইংলিশ প্রশ্ন ইংলিশের কথা বলতেছি বিগত সালের 5টা প্রশ্ন যদি মুখস্থ করে ফেলতে পারো আইসিটি বিগত সালের 5টা প্রশ্ন যদি মুখস্থ করে ফেলতে পারো অন্যান্য সাবজেক্ট যারা খারাপ তারা যদি 5টা ওই 5 বছরের অন্যান্য বুট বাদ দাও শুধু চট্টগ্রাম বুট সহজ করে দিলাম একদম চট্টগ্রাম বুটই ধরো শুধু এই 5টা প্রশ্ন তুমি মুখস্থ করো দেখবা যে এখানে পড়ার আর কিছুই নেই তোমাকে কেউ যদি ফেল করতে চাও নিজের ইচ্ছাই আমি আরেকটু ইন্টারমিডিয়েট থাকি না এটা বেশি মজার ইন্টারমিডিয়েট আমি আরেকটু থাকি এরকম ইচ্ছে কোনো থাকতে পারবে না অটো পাস হয়ে যাবে কথা বুঝতে পারছো তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো যদি তুমি খেয়াল করে যদি পড়ো তাহলে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে আর যদি মনে হয় যে আমি এত কষ্ট করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব নয় ইন্টারমিডিয়েট আমার জন্য আসে নাই তাহলে তোমরা লেখাপড়া বন্ধ করে দাও আপনি ইন্টারমিডিয়েট এত কষ্ট করে লাভ নেই অন্যথায় এখানে কলেজে একটা টাকা দিতে হবে ফর্ম ফিল আপের জন্য বাড়ি থেকে প্রত্যেক দিন রিক্সা ভাড়া দিয়ে আসতে হবে যাইতে হবে এই যে ফুচকার দোকানে টাকা দিতে হবে তারপরে বিভিন্ন বই কিনতে হবে এত টাকা খরচ করে লাভ নাই ঘরের মধ্যে মা বাবাকে সহায়তা করো ঠিক আছে যারা পরীক্ষা দিবে পাস করতে চাও তারা কষ্ট করো 2 মাস আর যারা এটা কষ্ট করতে পারবে না মনে মনে এরকম আছে তারা শেষ করো আর না করো ঠিক আছে কষ্ট করে কষ্ট না করে তো অনেক জীবন চলে না অনেক মানুষ আগের দিনে মানুষকে এরকম পড়তো ওদের জীবন চলে যায় নাই চলে গেলে তোমাদের সেরকম যাবে অনর্থক আমি ইন্টারমিডিয়েটে পড়ি কলেজে পড়ি কিন্তু পাস করে না করে ফেলের এই অপবাদটা নেওয়া প্রয়োজন তো সেই জন্য তোমরা আজকে থেকে আবার বলতে আজকে থেকে শপথ গ্রহণ করো কাউকে ধরে শপথ গ্রহণ করার প্রয়োজন নেই নিজে নিজে করবা নিজে নিজে মনের মধ্যে শপথ গ্রহণ করো আমি আজকে থেকে শুধু লেখাপড়া আমার সমস্ত কাজে থাকবে কি লেখাপড়া ঠিক আছে রান্না করতেছ রান্না করার সময় তোমার মনের মধ্যে লেখাপড়া এগুলো করতে হবে মাথার মধ্যে ঠিক আছে তুমি বাইরে বেড়াতে যাচ্ছ সে কারণে সবসময় লেখাপড়ার এই চিন্তাগুলো মাথায় রাখতে হবে তুই ফেসবুকে ঢুকছ অথবা মোবাইল নিচ্ছ মোবাইল না নেওয়ার কথা বলবো না আমি কারণ মোবাইল না নিলে এটা নিয়ে নেই বললে এটা মিথ্যা কথা হবে এই জন্য সবাই মোবাইল নেওয়ার সমস্যা নেই কিন্তু মোবাইল ব্যবহার করো লেখাপড়ার জন্য মোবাইল ব্যবহার করার কিছুর জন্য তুমি ধরো ম্যাডামের একটা চ্যাপ্টার পড়াইছে ইংলিশের মধ্যে একটা চ্যাপ্টার পড়াইছে সেই চ্যাপ্টারের নামটা ইউটিউবে ঢুকে মারি দাও দেখবা যে ওখানে ওইটার ফুল ক্লাস আছে এটা প্র্যাকটিস করো অর্থাৎ মোবাইল ঘাটাঘাটি ওইটাও লেখাপড়া নিয়ে করো